মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, 2162 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। বলেন কয়টা? 6টা। 1 নাম্বার, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি মুসলমানের সাথে সাক্ষাৎ করবা প্রথমে সালাম দিবা। কি দিবা? সালাম। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া। উনি যে আমার সালামের জবাব দিবে এটা কই আছে? সালাম দেওয়া আছে মুসলিম শরীফের হাদিস, তো ওনারা যে আমি সালাম দিলে উনি জবাব দিবে এটা কই আছে? বুখারীর 1240 নম্বর হাদিসে আছে। সুবহানাল্লাহ। মুসলিমে আছে সালাম দেওয়া, আর বুখারী 1240 নম্বর হাদিসে আছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দেওয়া, বুখারীর হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দিলে জবাব দেওয়া। মনে থাকবে নি? আচ্ছা, তাহলে 1 নাম্বার দেখা হইলে সালাম দিবা। 2 নাম্বার, ওয়াইদা দাআকা ফাজিবহু, মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াতে তুমি সাড়া দিবা। এর মানে যে কোনো দাওয়াতে আপনি যাবেন এমনটা না, যেই দাওয়াতে গেলে আপনার ঈমান হরণ হওয়ার আশঙ্কা আছে ওই দাওয়াতে যাওয়া যাবে না। যেখানে গেলে আপনি জানেন নিশ্চিত নাচ হবে, গান হবে, সেখানে যাওয়ার পর আরো কিছু হতে পারে, এই সব জায়গায় যাওয়া যাবে না। তাহলে দাওয়াত দেওয়া গ্রহণ করা এটা মুসলমানের হক, তবে বুঝে শুনে। 3 নাম্বার, কোন মুসলমান যখন তোমার কাছে কল্যাণ কামনা করে তার কল্যাণ কামনা করা। মুসলমান আপনার কাছে যদি পরামর্শ চায় ভালো পরামর্শ দেওয়া। 4 নাম্বার, মুসলমান মুসলমানের হক, ওয়াইদা আতাসা ফাহমিদাল্লাহ, মুসলমান হাঁচি দিয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ, কি বলবে? ফাশাম্মিতহু, আপনি তখন জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। 5 নাম্বার, হকে টাকা পয়সা খরচ হবে, আদায় করবেন। বেশি খরচ হবে না, হালকা আদায় করবেন। ওয়াইদা মারিদা ফাউদহু, কোন মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। নবী টাকা পয়সা খরচের কথা বলে নাই, কিন্তু সাধারণত একটা মুসলমান অসুস্থ হইলে, যদি অসুস্থ হয় একটু ফল টল যদি নিয়ে যান, মালটা, কমলা, আঙ্গুর ইত্যাদি নিয়ে গেলে খুশি হয়, তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার, ওয়াইদা মাতা ফাত্তাবিহু, কোন মুসলমান মারা গেলে তাকে দেখতে যাবেন, মানে তার জানাজায় যাবেন। জানাজায় যাওয়ার পর আপনি তার লাশটার সাথে থাকবেন, ওই লাশের জানাজায় যাবেন, জানাজা পড়ার পর এরপর কবর পর্যন্ত যাবেন, যাওয়ার পর বাসায় আসবেন। কারো জানাজায় যাবেন আর লাশ দাফন পর্যন্ত অংশগ্রহণ করবেন। সহিহ বুখারী 47 নম্বর হাদিসে নবী বলেন 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবেন।